जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। गोपने सुंदर करे ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়া দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। কত গভীর রাতে আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম এশার নামাজ পড়ে, হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল। এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো? নবী বলেন, আমি উঠলাম, নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববী। আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি দরজার কিনারায় অপেক্ষা করি, নামাজ শেষ। আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ, তাকায় দেখি না না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি আবু বকরকে দেখলাম, আবু বকর আমারে দেখে চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এ গভীর রাত আপনি কি ঘুমান নাই? বলে, তোমার কান্নায় ঘুম ভেঙে গেল। ও আবু বকর, তুমি কাঁদলা কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছিলাম। আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? নবী বলেন, কেন? আপনার তো জান্নাতের টিকিট রেডি, 10 জনের প্রথম আপনি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরে আমি আবু বকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদেরটার বেশি, কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে, জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ, সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরম, মাটির জমিন তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, হে মালিক, বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। নবী, আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত কঠিন আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ও নবী, আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নবী, মানুষ কি লজ্জা পাবে না? কয়, ওরে আয়েশা, জানো না, এমন ভয়ঙ্কর হালাত হবে, একজনের দিকে আর একজন তাকাবারও হুঁশ হবে না। এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবীর কান্না, मूसा नबीर कान्ना, दाऊद पयगम्बरेर कान्ना, नूह पयगम्बरेर कान्ना चलबे। निजेर उपाय नाई, कि उपाय होबे सेई चिंता, उम्मतेर चिंता नाई। या रसूलुल्लाह
এক পর্যায়ে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও বেপরদাওয়ালারা, যারা কোরআন হাদিস মানো নাই, আলেম ওলামা মানো নাই, নবী রাসূল মানো নাই, আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা, নেককারদের থেকে আলাদা হ। গুনাহগারেরা ভয়ে আলাদা হবে না। আল্লাহ বলবে, আমি কুদরতি ভাবে বাঁচুনি দিব, বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো, ওই গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আর আল্লাহ বলবেন, ও আমার নেকামুলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর, রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। আর যারা গুনাহগার বেনামাজি, এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে, ও ফেরেশতারা, লাইনে দাঁড় করাও, আর আমি বাম হাতে আমলনামা দিব। ও রহমতের নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে, আবু বকর আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো, আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই, আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? চোখের পানি ছেড়ে কান্না করি, ও পয়গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে